হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি মোচার ঘন্ট নিয়ে। মোচা একটা সুস্বাদু খাবার আর অতি জনপ্রিয় খাবার, যা আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু এটা করতে একটু সময় লাগে। আজ আমি কিছু দেখিয়ে দেবো সহজ টিপস, যা খুব সহজেই মোচা রান্না করতে কাজে লাগবে। খুব সহজে তোমরা মোচা রান্না করে নিতে পারবে, খুব বেশি ঝামেলা ছাড়া। দেখো, মোচাকে যদি এইভাবে ছাড়ানো যেতে পারে, খুব তাড়াতাড়ি মোচা রান্না করা যেতে পারে। শুধুমাত্র মোচার ভিতর থেকে এই শক্ত ডাঁটিগুলো বার করে ফেলে দাও। এই ডাঁটাগুলোর জন্যই জাস্ট মোচাটা শক্ত লাগে, খেতে তিতো লাগে। এটা যদি ফেলে দেওয়া যায় ভিতর থেকে আর ছোটো ছোটো করে কেটে নিলেই হয়ে যাবে মোচা রেডি পুরো রান্নার জন্য। আমি এই রকমভাবে মোচার ভিতর থেকে শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়ে আর ছোটো ছোটো করে কেটে রেডি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ছোলা, আর নিয়ে নেব শুকনো ভাজা মশলা। এখানে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর দালচিনি, যা আমি ভেজে নেব। আর নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কাটা আলু আর বেগুন। কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আর বেগুনগুলো। আলু বেগুন আমি ভালো করে ভেজে নেব, আর ওদিকে ভেজে রাখা মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে গুঁড়িয়ে নেব মশলাগুলো। আলু বেগুনের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলু বেগুনটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা মোচাগুলো। সমস্তটা একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাগুলো। ভালো করে নিয়ে একটু করে সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে সমস্তটা সিদ্ধ হতে দিয়েছি, বেশ ভালো করে ফুটে উঠেছে মোচাটা। এরপর মোচাটা আমি আলাদা একটা জায়গার মধ্যে নামিয়ে রাখলাম। এরপর কড়াটা ধুয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার সময় মাঝখান থেকে ফাটিয়ে দেবে, নাহলে ফাটতে পারে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা। সমস্তটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্তটা আমি একসঙ্গে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে আবার অ্যাড করে দিলাম সিদ্ধ করে নেওয়া মোচা আলুটা। এবারে সমস্তটা আমি ভালো করে গলিয়ে নেবো হাতা দিয়ে। নরম করে ভালো করে পুরো রান্নাটা গলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা মশলা, যা আমি ভেজে নিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম, আর অল্প পরিমাণে চিনি আর গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করেছি। আর দিয়ে দেব ঘি। ঘি গরম মশলা দিলেই মোচার টেস্ট একদম আলাদা হয়ে যায়। রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে।
জিভে জল চলে আসার মতো সুগন্ধ বেরোচ্ছে। আমি ভালো করে এটা গলিয়ে নিয়েছি, গলিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মোচা রান্না প্রায় রেডি হয়ে গেছে আমার। মোচা এইভাবে করে খেলে খুব সহজে রান্নাও হয়ে যাবে এইভাবে বাছলে, আর রান্নাটা খেতেও খুব টেস্টি লাগবে। দেখতেই পাচ্ছ আমার মোচা রান্না পুরো রেডি। তো এইভাবে রান্না করে খাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে।